মেয়ের পুজো হচ্ছে, একদিন আমারও হয়েছিল পুজো অনেক ছোট, অনেক আগে, অনেক বছর আগে। এখন আমার মেয়েরও হচ্ছে, তাই আমি খুব খুশি, খুব আনন্দিত। কি বলবো না, ওরকম সবারই যারা ব্রাহ্মণ মেয়েরা আছে, ছোট ছোট বয়সী মেয়েরা আছে, ওদেরকেও পুজো করা দরকার। পুজো আসুক, দুর্গা মায়ের আশীর্বাদ আছে, তাই ওরও হচ্ছে, অন্যদেরও হবে, প্রতি বছর বছর হোক এটা পুজোটা আসবে। আমার মেয়ের নাম রাজস্বিনী চক্রবর্তী, 5 বছর, ওর 5+। হোলি ক্রস স্কুলে পড়ে, KG 1। বাবার নাম রামেশ্বর চক্রবর্তী, উনি অ্যাডিশনাল SDM সদর। আমার নাম সোনালী চক্রবর্তী, আমি অ্যাডভোকেট। নমস্কার, আমি স্বামী মাতৃমায়ানন্দপুরী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, রানীর খামার, রামকৃষ্ণপুর, মধুবন। আমাদের এই আশ্রম আজকে 35 বছর ধরে এই আশ্রমে পুজো চলছে। এই আশ্রম প্রতিষ্ঠাতা করেন স্বামী পরমানন্দ মহারাজ। উনি এই আশ্রমের এই দুর্গাপুজো শুরু করেন। এই দুর্গাপূজা, কুমারী পূজা ওনার হাত দিয়ে প্রথম শুরু হয়। বৈদিক হিন্দু সনাতন ধর্মে নারীদের পূজার প্রথা আছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছিলেন, কাঠ, পুতুল, মাটির প্রতিমাকে পুজো করা যায়, জ্যান্ত মানুষকে পুজো করা যায় না। স্বামী বিবেকানন্দ তার প্রতিকৃতিতে শ্রী শ্রী সারদা মাকে জ্যান্তরূপে পুজো করেছিলেন, জ্যান্ত দুর্গার। এবং এই বৈদিক হিন্দু সনাতন ধর্মে নারীদের পুজোর প্রথা আছে। আগে গার্গী, ঘোষা, অপলা ওনাদেরকে পুজো করতেন। স্বামী বিবেকানন্দ প্রথম উড়িষ্যাতে একটি মুসলিম মেয়েকে পুজো করেন কুমারী রূপে। তারপর থেকে রীতিমতো সেই প্রথা চলে আসে এবং এই প্রথা অনুসারে আমরা পুজো করছি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আমরা এই কুমারী পুজো করে থাকি। এই অষ্টমী পুজো এবং এই শরৎকালীন এই শারদীয় দুর্গা উৎসবের উপলক্ষে আমি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে এবং গ্রামবাসীকে আমাদের আন্তরিক অভিনন্দন, বন্ধন ও নমস্কার জানাই এবং মায়ের কাছে আন্তরিক প্রার্থনা করি সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও শান্তি প্রদান জানাই। যাকে আজকে মায়ের উপর পুজো করা হচ্ছে, ওনার নাম হচ্ছে রাজস্বিনী ভট্টাচার্য, 7 বছর বয়স, রামনগর 4-এ বাড়ি। ওনার বাবার নাম রামেশ্বর ভট্টাচার্য।